আজকে বিষয়বস্তু হচ্ছে যে কুরবানি ঈদের মাংস কিভাবে প্রসেসিং করে আপনি দেশের বাইরে পাঠাবেন। এই ধরনের একটা ভিডিও আমাকে ক্রিয়েট করে শেয়ার করার জন্য অনুরোধ করেছিলেন। তাই আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু খাসির মাংস প্রসেসিং করছি, তো খাসির মাংসে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে। সেটা যেন চলে যায়, তাই ভিনেগার এবং লবণ দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বাট আপনি যদি গরুর মাংস প্রসেসিং করেন, সেক্ষেত্রে লবণ এবং ভিনেগার বা লেবুর রস মেখে মাংস ভালোভাবে ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিলেই হবে। আর খাসির মাংস হলে আমি যেভাবে প্রসেসিং করে দেখাচ্ছি ঠিক এভাবে প্রসেসিং করে নেবেন, তাহলে খাসির মাংসের কোনো গন্ধ থাকবে না। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই পানির মধ্যে আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে ভিজিয়ে রাখবো। এতে করে খাসির মাংসের ভিতরে যে গন্ধ রয়েছে সেটা চলে যাবে। দেখুন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এটা প্রায় 1.5-2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন বেশ কয়েকবার পানি বদলিয়ে এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, তবে হালকা হবে। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের একটু কম, সেই সাথে জিরার গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে জাস্ট এটাকে মিক্স করে সেদ্ধ করে নিতে হবে। এটা ঝাল মাংস রান্নার জন্য যে মাংস প্রসেসিং সেটা। যদি আপনি পাঠান যে বিরিয়ানি রান্না করে খাবে তার জন্য মাংস পাঠাতে চাচ্ছেন, বা কোরমা রেজালা এই টাইপ কোনো কিছু রান্না করবে খাসি বা গরু দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই মশলা দিয়ে আপনার জাল করে নেওয়া যাবে না। সেক্ষেত্রে শুধু আদা রসুন বাটা, লবণ আর তেল দিয়ে আপনারা জাস্ট এটাকে সেদ্ধ করে নেবেন। অর্থাৎ সাদা মাংস। এই সাদা মাংস দিয়ে আপনি কোরমা, রেজালা, বিরিয়ানি, সাদা যে ধরনের মাংসের রেসিপি থাকে সব ধরনের মাংসের রেসিপি করে নিতে পারবে। আর যদি তরকারির জন্য হয় সেক্ষেত্রে হলুদ, মরিচের গুঁড়া সব মশলাপাতি দিয়ে সেদ্ধ করে সেটাকে ভেজে কালচে করে নিয়ে পাঠাবেন। এটা দিয়ে আপনি যে কোনো ধরনের গরুর ভুনা মাংস বলেন, মেজবানি মাংস বলেন, কালা ভুনা বলেন, অথবা যে কোনো কিছু মানে ঝাল আইটেমের মাংসের যে রেসিপিগুলো থাকে সব ধরনের ঝাল আইটেমে করে নিতে পারবেন। আর মাংসটা সেদ্ধ হওয়ার পর আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এটাকে রেখে দিচ্ছি। একদিন পর আমি আবার এটাকে ভেজে নেব। দেখুন একদিন পর মাংসের কালারটা কিন্তু হয়েছে এরকম ভেজে রাখার পর। এখন এটাকে আবারও গরম করে ভেজে নিতে হবে। হয়তো ধরেন যে আপনি ঈদের মাংস 2-3 দিন পর পাঠাবেন বা 4-5 দিন পর পাঠাবেন, তো 4-5 দিন রেগুলার এভাবে ভেজে নেবেন যেভাবে আমি দেখাচ্ছি। তো বেশি মাংস হলে কি হয়, মাংস সেদ্ধ করে আলাদা ঝাঁঝরিতে নিতে হয়, পরের দিন কড়াইয়ে তেল দিয়ে সাথে আবার একটু মশলাপাতি দিয়ে ভেজে নিতে হয়। কড়াই থেকে অল্প অল্প করে মাংস ভেজে আলাদা একটা পাত্রে তুলে রাখতে হয়। যেহেতু আমি অল্প মাংস অর্থাৎ 2 কেজির মতো খাসির মাংস আমি আপনাদেরকে এখানে করে দেখাচ্ছি, তাই আলাদাভাবে মাংস উঠে রাখার প্রয়োজন হয়নি। যেহেতু ননস্টিক প্যান, এই প্যানেই কিন্তু আমি মাংস সেদ্ধ করে এটাতেই ভাজা ভাজা করছি, আলাদাভাবে কোনো ঝামেলা হচ্ছে না। সো ঈদে যখন আপনি ঈদের মাংস বা এমনি সময় যদি মাংস দেশের বাইরে পাঠাতে চান, সেক্ষেত্রে মাংস এভাবে সেদ্ধ করে ভেজে এরকম ভাজা ভাজা করে নেবেন। তো এই ভাজা মাংস যদি আপনি পাঠান 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত আপনি বাইরে রেখে দিবেন, নষ্ট হবে না। বাট ভালো থাকে আর কি। আর সেই মাংস দিয়ে যেটা রান্না করেন খেতে ভালো লাগবে। আগেরকার দিনে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় মাংস ভাজা দেখলে, যে যখন ছোট ছিলাম তখন তো ফ্রিজ ছিল না, তখন দেখতাম যে মাংস এভাবে বাড়িতে সেদ্ধ করে ভেজে রেখে দিত। প্রতিদিন সকালে যখন মাংস ভাজতো তখন চুলার পাশে বসে খাওয়া হতো। এটা খুব মানে মিস করি, বা এখনও মনে পড়ে আর কি ওই দিনগুলোর কথা। তো মনে হলেই ভালো লাগে। সো এভাবে আপনারা চাইলে মাংস কিন্তু এমনিও ফ্রিজে কিছু রাখলেন, কিছু এভাবে ভেজে রেখে দিলেন, সেটা যখন আপনি মশলাপাতি দিয়ে রান্না করে খাবেন এটার টেস্ট পুরো ডিফারেন্ট। আমার কাছে খুবই ভালো লাগে। সো আপনারা এভাবে রেখেও কিন্তু বাসায় নিজেদের জন্য করে রাখতে পারেন।